আজকে আমাদের সমাজের মধ্যে দেখতে পাওয়া যায় আমাদের যুবক ছেলে পিলে তারা কি করে, অমুসলিমদের কালচারকে নিজে আপন করে ধারণ করতেছেন। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, সারা পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনার মতন কালচার, তিনার মতন ব্যবহার, তিনার মতন চরিত্রমান ব্যক্তি না আগে হয়েছে না কিয়ামতের সকাল পর্যন্ত হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর এত সুন্দর চরিত্র, আমার যদি চরিত্র ভালো হয়, আমার বাপকে জিজ্ঞাসা করবেন, বলবেন আমার বেটা জাহাঙ্গীরের চরিত্র ভালো। মাকে জিজ্ঞাসা করবেন ভালো, হয়তো আমার পড়োশিতে জিজ্ঞাসা করবেন, তারা বলবে ভালো নয়, চরিত্র খুব খারাপ। আমার ব্যাপারে সব বলবে না। যদি আমার মুসলমান ভাই আমাকে ভালো বলে, যদি কোনো হিন্দুকে জিজ্ঞাসা করা হয়, সে ব্যক্তি বেধর্মী, সে আমাকে খারাপ বলতে পারে। কিন্তু একমাত্র পৃথিবীর মাটিতে মুহাম্মদ রাসূলুল্লাহ, যেই মুহাম্মদ রাসূলুল্লাহকে ইহুদি পর্যন্ত, খ্রিস্টান পর্যন্ত, হিন্দু পর্যন্ত প্রত্যেক ধর্মের ব্যক্তি এক বাক্যে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র সবচাইতে উত্তম চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আপনার নবী কোনো ইহুদিকে কষ্ট দেননি, কোনো নাসারাকে কষ্ট দেননি, কোনো হিন্দুকে কষ্ট দেননি। আমার আপনার নবীর দরবারে যারা এসেছেন, আল্লাহর হাবিব তাকে খুশ করে পাঠিয়েছেন, কাউকে খালি হাতে ফিরায়নি। মক্কার মাটিতে একজন মহিলা ছিল, যেই মহিলার স্বামী মারা যায়, একটা ইয়াতিম তার ছেলে রয়েছেন। মহিলা বাড়িতে রয়েছেন দীর্ঘদিন, একটাই কাপড় পরার কারণে তার কাপড়ের জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছে, জায়গায় জায়গায় ফেটে চিরে গেছেন। তার সন্তান বলল, মা তুমি আমাকে অনুমতি দাও, আমি তোমার জন্য আমার মামার বাড়িতে গিয়ে একটা কাপড়ের ব্যবস্থা করে দিব। মা বললেন বেটা যাও। বেটা চিন্তা করলেন মা তো বাড়ির ভিতরে আছেন, কাপড় ফেটে ফেটে গিয়েছেন, মায়ের শরীর জায়গায় জায়গায় দেখতে পাওয়া যায়। আমার মা যদি বাড়ি থেকে বের হয়, আমার মায়ের ইজ্জত নষ্ট হবে। সেই ছেলে বাড়িতে মায়ের অনুমতি নিয়ে মামার কাছে গেলেন। তার মায়ের ভাই মামার কাছে গিয়ে বলছেন, মামা মায়ের দেহের রক্ত, মায়ের দেহের কাপড় আপনার ফেটে গেছেন, মায়ের ইজ্জত সম্মান নষ্ট হবে যদি বাড়ি থেকে বের হয়, একটা কাপড়ের ব্যবস্থা করে দেন, আমি যেন আমার মায়ের ইজ্জতটা ঢাকতে পারি, আমার মায়ের কাপড়ের ব্যবস্থা করে দেন। তার মামা তাকে ধাক্কা দিয়ে বের করে দিল। ওই বাচ্চা কান্না করতে করতে আপন চাচার বাড়িতে গিয়ে বলছেন, চাচা আমার আব্বা মারা যাওয়ার পর আমরা ইয়াতিম হয়ে গেছি, আমার মায়ের শরীরে একটাই কাপড় দীর্ঘদিন থাকার কারণে কাপড়টা ফেটে চিরে গেছেন, আমার মা যদি বাড়ি থেকে বের হয় আমার মায়ের ইজ্জতটা নষ্ট হবে, আমার মায়ের মানহানি হবে। ওই বাচ্চা যখন বললেন, তার চাচা তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, গ্রামবাসী বের করে দিল। ওই বাচ্চা কান্না করতে করতে বাড়ির পথে ফিরে আসছেন খালি হাতে। একজন রাস্তায় দেখা হচ্ছেন, বাবু তুমি কান্না কেন করতেছো, তোমার চেহারাতে পানি কেন? ওই বাচ্চা বলছেন, বাবা আমার মায়ের একটাই পরনে কাপড়, আমার বাবা দীর্ঘ বছর পূর্বে ইন্তিকাল করেছেন, আমরা এতিম, আমার মাকে কাপড় কিনে দিতে পারবো না। সেই কাপড় যেটা আমার মা পরে আছেন জায়গা জায়গা ফুটো হয়ে গেছেন, আমার মা যদি বাড়ি থেকে বেরিয়ে যায় মায়ের ইজ্জতটা নষ্ট হয়ে যাবে, আমার মা বাড়ি থেকে বের হতে পারে না। তাই আমি আমার কাপড়ের জন্য মামার কাছে গিয়েছি, মামা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। চাচার কাছে গিয়েছি, চাচা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। আমি আফসোস করে কান্না করি, যেই চাচার মধ্যে আমার রক্ত রয়েছেন, আমার খানদানের লোক, একই বংশের লোক, আমার সেই চাচা ফিরিয়ে দিল। যেই মামার বোন আমার মা, আমার সেই মামা বোনের ইজ্জতের চিন্তা না করে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। ওই ব্যক্তি বলছে, যুবক তুমি কান্না করিও না, এই মক্কার অবস্থা খুবই খারাপ, আবার আরবের কালচার খারাপ হয়ে গেছে, তোমাকে যার বাড়ি যাবে ফিরিয়ে দিবে, তারা তো ভিক্ষুককে ভিক্ষা পর্যন্ত দেয় না। তুমি যদি কাপড় পেতে চাও আমি একজন ব্যক্তির ঠিকানা দিয়ে দিচ্ছি, যাও ওই ব্যক্তির দরবারে যাবে, অবশ্যই তোমাকে কোনো না কোনো কাপড় দিবে। বাচ্চা বলছেন তার নাম বলেন। ওই ব্যক্তি বলছেন, যাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে যাও, চাচা ফিরিয়ে দিতে পারে, মামা ফিরিয়ে দিতে পারে, আত্মীয় স্বজন ফিরিয়ে দিতে পারে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের দরবার থেকে কোনোদিন ফিরিয়ে দিতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ।
আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা শুনলেন, বাচ্চা বাড়িতে গিয়ে বলছেন, মা চাচা তো ফিরিয়ে দিল ধাক্কা দিয়ে, মামা ফিরিয়ে দিল ধাক্কা দিয়ে, এখন আমি শুনেছি নাকি একজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামী ব্যক্তি কুরাইশ বংশের মধ্যে রয়েছেন, ওই ব্যক্তির দরবারে গিয়ে ফিরিয়ে দেয় না। মা বলছেন, বেটা আমি জানি উনি খুব ভালো ব্যক্তি, কিন্তু তার কাছে যেই ব্যক্তি যায় তার ধর্ম কবুল করে নেয়, ইসলাম মানতে বাধ্য হয়ে যায়। তুমি যদি যাবে তো তুমি একটা ওয়াদা করে যাও, তুমি কাপড় চাইতে যাবে কিন্তু তার ধর্ম পালন করবে না। আমাদের ধর্ম মূর্তি পূজার, আমাদের ধর্ম বুত পূজার, তুমি আমার সাথে ওয়াদা করো যে তার কাছে গিয়ে নিজে ধর্মকে ত্যাগ করবে না। ওই যুবক মায়ের সাথে ওয়াদা করে বাড়ি থেকে বেরিয়েছেন মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। ওই বাচ্চা আমার আপনার নবীর দরবারে যাচ্ছেন। আল্লাহর নবীর নিকটে যখন উপস্থিত হয়েছেন, যাওয়ার পরে সর্বপ্রথম বাক্য বাচ্চা বলছেন, আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি, কিন্তু আগেই বলে দিচ্ছি আমি আপনার মাযহাব, আপনার দ্বীন, আপনার ধর্ম মানব না। আমার নবী মুচকি মেরে হাসলেন, বললেন, বাবা বলো, আমার মাযহাব তোমাকে মানতে হবে না, কি কারণে আমার দরবারে এসেছো? বাচ্চা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের শরীরে একটাই কাপড়, আমার বাবা মারা গেছেন, আমি ইয়াতিম ছেলে, মায়ের শরীরে কাপড় নাই, একটা কাপড় ফাটে পুরাতন হয়ে গেছে, জায়গা জায়গা ফুটো হয়ে গেছে। আমি আমার মায়ের কাপড়ের জন্য চাচার কাছে গিয়েছি, আমাকে ফিরিয়ে দিয়েছে, মামার কাছে গিয়েছি, আমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমি শুনলাম আপনার দরবার থেকে কেউ ফিরে যায় না, তো আমি আপনার নিকটে এসেছি কাপড় আনার জন্য। আপনার ইসলাম আমি মানব না, আপনার ধর্ম আমি মানব না। আমার আপনার নবী যখন শুনলেন, নিজের শরীরের চাদর মোবারকটা খুলে ওই বাচ্চাকে দিয়ে দিলেন, বললেন, বেটা যাও, তোমার মায়ের শরীরে এই চাদরটা দিয়ে তোমার মায়ের ইজ্জতটাকে ঢেকে দাও। ওই বাচ্চা খুশি হয়ে আনন্দিত হয়ে আমার আপনার নবীর শরীরের চাদর নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। দৌড় দিয়ে চলতে চলতে যেমনই বাড়িতে পরিবেশ করবেন, তার মাকে গিয়ে বলছেন, মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মহান ব্যক্তি, এত সুন্দর চরিত্র, এত সুন্দর ব্যবহার, আমার ধর্ম মূর্তিওয়ালা ধর্ম, আমি মুশরিক ঘরানার ব্যক্তি, কাফির ব্যক্তি, কিন্তু আমাকে একবারও ধর্মের কথা জিজ্ঞাসা না করে, আমার ধর্মের কথা না জেনে আমি যেমন ইজ্জতের কথা বলেছি, সঙ্গে সঙ্গে নিজের শরীরের চাদর দিয়ে দিয়েছেন। তার মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। বেটা, তোমার মামা যার শরীরে আমার রক্ত চলে, তোমার মামা তোমাকে ফিরিয়ে দিয়েছেন, তোমার বাপ তোমাকে, তোমার চাচা তোমাকে ফিরিয়ে দিয়েছে, যার খানদানের তুমি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার মায়ের খানদানের ব্যক্তি নয়, তোমার বাবার খানদানের ব্যক্তি নয়, তোমার শরীরে তার রক্ত চলে না। সেই ধর্ম জিজ্ঞাসা না করে, খানদান জিজ্ঞাসা না করে, ইজ্জতের কথা এসেছে, নিজের শরীরের কাপড় খুলে তোমাকে দিয়ে দিয়েছে। বেটা, তোমাকে তার ধর্ম ইসলাম কবুল করে নেওয়া প্রয়োজন ছিল। বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তার ধর্ম মেনে নেওয়ার প্রয়োজন ছিল। তুমি কি করে ওই ব্যক্তির কাছ থেকে ফিরে চলে আসলে, যেই ব্যক্তি তোমার চাচা নয়, তোমার মামা নয়, তোমার আত্মীয় স্বজন নয়, যেই ব্যক্তি ইজ্জত ভাবে কোনটা হিন্দুর মহিলা, কোনটা খ্রিস্টানের মহিলা, কোনটা ইহুদির মহিলা, কোনটা নাসারার মহিলা। আরে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, আমাদের নবী শিক্ষা দিয়েছেন, পৃথিবীতে ধর্ম দেখে মহিলাদের সম্মান নয়, যেই ধর্মের হোক, সে যদি মহিলা থাকে আমরা তাদের সম্মান করি। জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি জাহাঙ্গীর সাহেব। এই শিক্ষা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আজ আমাদের ভারতবর্ষের মাটিতে কি দেখতে পাওয়া যায় বাবা? ভারতবর্ষের মাটিতে দেখতে পাওয়া যায় অনেক লোক বলে যে মুসলিম মহিলাদেরকে ভুলিয়ে ফুসলে বিয়ে করে তাদেরকে মুরতাদ বানাও। লাখ লাখ মহিলা আজকে হিন্দুদেরকে বিয়ে করে ভাগবো আতঙ্কবাদ একটা মুহিম আরএসএস চালিয়েছে, তাদের কাছে বিয়ে করে তাই সেই মহিলাকে আপনার নষ্ট করে বরবাদ করে 2-4 বছর পর ছেড়ে দেয়। কেউ আবার চাকু মেরে মেরে দেয়, কেউ আপনার মার্ডার করে নদীতে ফেলে দেয়। কিন্তু আমাদের ইসলাম এই শিক্ষা দেয় না। আমার আপনার নবী শিক্ষা দিয়েছেন, শুনো, একজন ইসলামিক নারী যদি থাকে
তারও ইজ্জত করতে হবে, অমুসলিমের নারী যদি থাকে তারও ইজ্জত করতে হবে। এই শিক্ষা জানি না অন্য ধর্মে আছে কি নাই, কিন্তু আমাদের ধর্ম ইসলামের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে এসেছেন, তার মা বলছেন, বেটা তোমার চাচা তোমার কে হয়? তার রক্ত তোমার শরীরের মধ্যে, একই রক্তের মানুষ। আমার যদি ইজ্জত নষ্ট হয় তোমার চাচাদের নাক কাটবে, সে ফিরিয়ে দিল। আমার যদি ইজ্জত নষ্ট হয় আমার ভাই তোমার মামার নাক কাটবে, সে তোমাকে ফিরিয়ে দিল। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কত সুন্দর চরিত্রমান, কত ভালো ব্যক্তি, কত সুন্দর মানব, যেই ব্যক্তি ধর্ম না দেখে নিজের শরীরের চাদর খুলে দিয়ে দেয়, বেটা তার ধর্ম তোমাকে মেনে নিতে হতো। বেটা বলছেন, মা আমার তার চেহারা দেখে পাগল হয়ে গেছি, আমি তার চেহারা যখন থেকে দেখেছি বাড়ি আসতে ইচ্ছে করে না, মনে হয় মুহাম্মদ রাসূলুল্লাহর ওয়াদুহা ওয়াল লাইল ওয়ালার চেহারা তাকাইতে থাকি তাকাইতে থাকি। মা ইচ্ছা তো ছিল ইসলাম ধর্ম কবুল করব, কিন্তু তোমার সাথে ওয়াদা করে গিয়েছিলাম। মা বলছে, বেটা চিন্তা করার কিছু নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এত ভালো ব্যক্তি, ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা হতে পারে না। চলো মা এবং বেটা দুইজন নবীর কলমা পাঠ করে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। মা এবং বেটা দুইজন নবীর কলমা পাঠ করে বাবা মুসলমান হয়ে গেলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এটা হচ্ছে আমার আপনার নবীর চরিত্র। মুসলিম তো মুসলিম, অমুসলিম পর্যন্ত আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে উত্তম বলতে বাধ্য হয়েছে।